9 মাসের গর্ভবতী, তবুও তাকে কাজের মেশিন বানিয়ে রাখা হয়েছিল। এক মেয়ে 9 মাসের গর্ভবতী ছিলেন, তবুও তার শাশুড়ি আর ননদ বাড়ির সমস্ত কাজ তাকে দিয়েই করাতেন। এতে করে মেয়েটির অনেক কষ্ট হতো। সকাল হলেই শাশুড়ি বলতেন, বৌমা নাস্তা বানিয়ে নিয়ে আসো। মেয়েটি কষ্ট নিয়েও রান্নাঘরে যেতেন, নাস্তা বানিয়ে সবার সামনে এনে দিতেন। কিছুক্ষণ পর ননদ এসে বলতো, ভাবি 1 কাপ কফি বানিয়ে দাও তো। মেয়েটি আবারও ধীরে ধীরে রান্নাঘরে যেতেন, ননদের জন্য কফি বানিয়ে এনে দিতেন। শুধু তাই নয়, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা সবকিছু তাকে দিয়েই করানো হতো। এভাবেই সেই দিনগুলো কষ্টে পার করছিলেন। একদিন তার স্বামী এই বিষয়টা জানতে পারেন। স্ত্রীর কষ্টের কথা শুনে তিনি খুব কষ্ট পান। তখনই তিনি একটি সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমার সন্তান জন্ম হওয়ার আগ পর্যন্ত আমি অফিসে যাব না। পরের দিন থেকে তিনি স্ত্রীকে বিশ্রাম নিতে বলেন। বাড়ির সব কাজ তিনি নিজেই করতে শুরু করেন। এই বিষয়টা যখন তার মা জানতে পারেন, তিনি রাগান্বিত কণ্ঠে বলেন, তুই অফিসে যাওয়া বন্ধ করে তোর স্ত্রীর চাকর হয়ে গেছিস নাকি? তখন ছেলেটি শান্তভাবে উত্তর দেয়, মা শোনো, আমার স্ত্রী 9 মাসের গর্ভবতী হয়েও যদি তোমাদের জন্য চাকরানির মতো বাড়ির সব কাজ করতে পারে, তাহলে আমি কি তার জন্য চাকরের মতো 1টা মাস কষ্ট করতে পারি না? কথাগুলো শুনে সবাই চুপ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আপনারাই বলুন, ছেলেটা কি ঠিক বলেছে নাকি ভুল বলেছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।